সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা নেবেন। আমি মোস্তফা ফিরোজ। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মতি, দেশে ফিরতে সালাউদ্দিন ভ্রমণ অনুমোদন পাবেন। দর্শক, যাকে নিয়ে রিপোর্ট তিনি হচ্ছেন সালাউদ্দিন আহমেদ, বিএনপির স্থায়ী কমিটির মেম্বার, সাবেক প্রতিমন্ত্রী। সালাউদ্দিন আহমেদ খুবই আলোচিত একজন মানুষ, যাকে 2015 সালে গুম করা হয়েছিল। সেই মানুষটির ব্যাপারেই এই রিপোর্ট। আপনারা জানেন যে ভারতের মেঘালয়ে তার অবস্থান। তিনি দেশে ফিরতে পারবেন এমন একটি খবর এখানে দেওয়া হয়েছে। বাংলাদেশের রাজনীতিতে গুম, খুন, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ঘটনাটা যে কত দৃশ্যমান, কত জ্বলন্ত প্রমাণ বহন করে, তার একটি নজির হচ্ছে এই সালাউদ্দিন আহমেদ, যাকে 2015 সালে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে তাকে আটক করা হয়েছিল এবং তারপরে প্রায় 61 দিন নিখোঁজ থাকার পর তাকে ভারতের মেঘালয় রাজ্যে পাওয়া গিয়েছিল। উদ্ভ্রান্তের মতন তিনি ঘুরছিলেন, তারপরে সেখানে অবৈধ অনুপ্রবেশের দায়ে তাকে আটক করা হয়। তারপরে সেই অভিযোগে থেকে তিনি খালাস পেয়েছেন, মুক্তি পেয়েছেন, কিন্তু তারপরেও বাংলাদেশে তার আশা নিশ্চিত হয়নি। দর্শক, সালাউদ্দিন আহমেদ একজন সাধারণ নাগরিক নন, তিনি রীতিমতো একটা দেশের সরকারের প্রতিমন্ত্রী ছিলেন। সেই মানুষটিকে নিয়ে যদি একটি তদন্ত করা যায়, সঠিক তদন্ত, কিভাবে তিনি বাংলাদেশ থেকে আটক হয়ে তিনি মেঘালয় রাজ্যে গেলেন, সেখানে সরকারের কি দায়িত্ব ছিল, কি কর্মকাণ্ড ছিল, কি তার অবস্থান ছিল, সেগুলোর আসলে একটা পুঙ্খানুপুঙ্খ তদন্ত হওয়া দরকার। কিন্তু সেই তদন্তটা কি সরকার কি কখনো করবে? আমার ধারণা করবে না। এটা একটা বিশাল রহস্য। সালাউদ্দিন আহমেদ যদি শেষ পর্যন্ত দেশে ফেরেন, তিনি পুরো বিষয়টি আরো কিভাবে জানাবেন, তার প্রতিক্রিয়া কি হবে, সেটি একটি বিরাট রহস্য বা অনেকগুলো প্রশ্ন এখানে জড়িত আছে। ইতিমধ্যে ডয়েচে ভেলেতে তিনি একটি সাক্ষাৎকার দিয়েছেন, সেখানেই বোঝা গেছে যে তাকে কিভাবে মানে চোখ বেঁধে একেবারেই অজ্ঞাত স্থানে নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়। তারপর দেখেন তিনি ভারতে। কেন তিনি ভারতে? এখানে ভারত সরকারের কি ভূমিকা ছিল, বাংলাদেশ সরকারের কি ভূমিকা ছিল, অনেকগুলো প্রশ্ন এখানে আছে। যাই হোক, আমি খবরটি বলি দর্শক, যে সালাউদ্দিন আহমেদের আবেদনের পর তাকে ভ্রমণ অনুমোদন দেওয়া যাবে কিনা সে বিষয়ে মতামত চেয়েছিল বাংলাদেশ হাইকমিশন। খবরে বলা হচ্ছে, ভারতে অনুপ্রবেশের অভিযোগে আটক সাবেক প্রতিমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদকে ভ্রমণ অনুমোদন বা ট্রাভেল পাস দেওয়া যাবে বলে মতামত দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ভ্রমণ অনুমোদন পেলে সালাউদ্দিন দেশে ফিরতে পারবেন, সূত্র জানিয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মতামতের উপর ভিত্তি করে পররাষ্ট্র মন্ত্রণালয়ও সালাউদ্দিনকে দেশে ফেরার জন্য ভ্রমণ অনুমোদন দিতে সম্মতি দেবে। সালাউদ্দিনকে ভ্রমণ অনুমোদন দেওয়া যাবে কিনা সে বিষয়ে মতামত চেয়েছিল ভারতে বাংলাদেশ হাইকমিশন। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বুধবার প্রথম আলোকে জানান, সালাউদ্দিন আহমেদের ট্রাভেল পাসের অনুমতি সংক্রান্ত আবেদনে তারা অনুমোদন দিয়েছেন। সাধারণত ভ্রমণ অনুমোদন হাইকমিশনই দিয়ে থাকে, যেহেতু তার বিরুদ্ধে বাংলাদেশে মামলা ও গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে, তিনি ভারতে জেল কেটেছেন এবং তিনি একজন রাজনৈতিক ব্যক্তিত্ব। সেজন্য হাইকমিশন স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতামত চেয়েছিল। এর আগে গত 8 মে সালাউদ্দিন ভ্রমণ অনুমোদনের জন্য ভারতের আসাম রাজ্যের গুয়াহাটিতে বাংলাদেশের সহকারী হাইকমিশনারের কাছে আবেদন করেন। আবেদনে তিনি বলেন, 2015 সাল থেকে তিনি ভারতে আটক আছেন। দেশটিতে তার বিরুদ্ধে যে অনুপ্রবেশের মামলা হয়েছিল, সেই মামলায় আদালত তাকে খালাস দিয়েছে। আবেদনে সালাউদ্দিন আরো উল্লেখ করেন, 2016 সালের 16 জুলাই তার পাসপোর্টের মেয়াদ শেষ হয়েছে। ভারতে থাকার কারণে তিনি নিজের পাসপোর্ট নবায়নের সুযোগ পাননি। ভ্রমণ অনুমোদন দেওয়া হলে তিনি নিজের দেশে ফিরতে চান এবং দেশবাসী ও পরিবারের সদস্যের সঙ্গে মিলিত হতে চান। সালাউদ্দিন মেঘালয় রাজ্যের শিলং থেকে সালাউদ্দিন আহমেদ জানান, আমি প্রথম দিন থেকেই দেশে ফিরতে চেয়েছি। ইতিমধ্যে অনুপ্রবেশের অভিযোগের আইনগত প্রক্রিয়াও শেষ হয়েছে, আমি খালাস পেয়েছি। তিনি বলেন, ভ্রমণ অনুমোদন চেয়ে করা আবেদন তারা প্রথমে গ্রহণ করতে চাননি, চাইলে সঙ্গে সঙ্গে এটা দেয়া যেত।
যাই হোক, 2015 সালের 10ই মার্চ রাজধানী উত্তরা থেকে তিনি নিখোঁজ হন। 62 দিন পর ওই বছরের 11ই মে ভারতের মেঘালয় শিলংয়ে স্থানীয় পুলিশ তাকে উদ্ধার করে। ভারতের পুলিশের পক্ষ থেকে তখন বলা হয়েছিল শিলংয়ে উদ্ভ্রান্তের মতো ঘোরাঘুরির সময় লোকজন ফোন পেয়ে তাকে আটক করা হয়। যাই বলা হোক না কেন, এর ভিতরে নিশ্চয়ই রাজনৈতিক কার্যকারণ আছে। বাংলাদেশের সঙ্গে ভারতের ওই সময়ের কি রাজনৈতিক সংযোগ, কি কারণে এরকম বাংলাদেশের একজন মানুষ, একজন রাজনৈতিক নেতা এবং প্রতিমন্ত্রী, তিনি ভারতের একেবারে শিলংয়ে যে হাজির হলেন, এই পুরোটা সময়ের মধ্যে কোনো কর্তৃপক্ষ বা কেউ তাকে কেন থামালো না বা আটক করা হলো না, কেন বাংলাদেশ সরকার তাৎক্ষণিকভাবে এটি কোনো উদ্যোগ নিল না, এর কোনো উত্তর এখনো পর্যন্ত পাওয়া যায়নি। এটি রহস্যের মধ্যেই থাকলো। শেষ পর্যন্ত সালাউদ্দিন আহমেদ যদি দেশে ফেরেন, মুখ খোলেন, এই ব্যাপারে যদি একটি স্বাধীন তদন্ত হয়, তাহলেই বোঝা যাবে বাংলাদেশের রাজনীতিতে যে সবাই যেটি বলেন গুম খুন, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, তার একটা হয়তো বড় একটা দৃষ্টান্ত বা নমুনা হিসেবে সবার সামনে প্রকাশিত হবে। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।